হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রিপনা মণ্ডল। কেমন আছো সবাই? আমি ভালো আছি মোটামুটি। কালকে ব্লগ করতে পারিনি কারণ কালকে শরীরটা খুবই খারাপ ছিল, আর কালকে খারাপের মধ্যে দিয়েও আমাকে অনেক কাজ করতে হয়েছে। কারণটা হলো কালকে আমি বড়ি দিয়েছিলাম কারণ শীতের সময় বড়ি দিতে হয়। আমি জানি না যে আমার এতটা ঠান্ডা লেগে যাবে, তবুও আমি চেষ্টা করেছি যে করতে হবে, তো করে ফেলেছি। আমার বড়ি দেওয়া হয়ে গেছে। কালকে সারাদিন ডাল মাল ধুয়ে আজকে বড়িটা দিয়ে একটু শান্তি। ঠান্ডা লেগেছে, তাই আমার বরকে বললাম যে একটু মাংস খাবো, তারপর নিয়ে এসে সকালে রান্না করার কথা ছিল, সকালে রান্না করিনি, 12টার সময় নিয়ে এসেছিলো, কিন্তু এই সন্ধ্যার আগে আগে রান্নাটা করলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, রান্না করতে করতে এখন বসে আছি, বসে বসে খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। ভাবলাম আজকে একটু বানাই ব্লগ। সবাই একটু জানিও কেমন আছো, আর সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি খুব খুশি হয়েছি, আমার ফেসবুকে 20K হয়ে গেছে। কারণ আমি খুব খুশি, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমার 20K হবে বা 50K হবে। এটাই আমি খুশি, অনেক খুশি। তো গাইস, মাংসটা খাই দেখি। আমি মাংস রান্না করেছি গাইস, এই যে মাংস। আজকে মাংসটা তো কালার হয়নি, তবুও যা হয়েছে হয়েছে, খাওয়া গেলেই হলো। গাইস, কার কার এরকম মাংস খেতে ভালো লাগে? আমার তো কষানি মাংস খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তাই আমি প্রত্যেক দিনই, আমি যেদিনই রান্না করি সেদিন আমি কষানো মাংসটা খাই। মনে হয় আমার চেনা জানা মানুষ দেখলে আমার মনে হচ্ছে লজ্জাই করবে। আমার এই ব্লগটা যদি চেনা জানা মানুষ দেখে, সবাই বলো যে দেখো, কমেন্ট করো, আমি লিখেছি, আমিও তোমার কমেন্ট দেখে আসবো। আজকে তোমাদের বাড়ি কী কী রান্না হয়েছে বলো তো? আমি রুটি, মাংস, ভাত রান্না করেছি। আজকে সারাদিন কেটে গেল। আমার দিদি ফোন করেনি, আমার মাও ফোন করেনি, কেউ আমার খোঁজ নেয়নি। ভাবো গাইস, আমার কপাল এতটাই খারাপ। কী করছে তারা জানি না, কেমন আছে তাও জানি না। ব্লগটা করে নিই, ব্লগটা শেষ হোক, তারপর খোঁজ নিচ্ছি। কালকে ব্লগ বানানোর মুড ছিল না গাইস। কালকে আমাদের গ্রামে একটা ছেলে বিয়ে করেছে প্রেম করে, বাবার সাথে ঝগড়া হয়েছে, পুরা খেয়েছে, খেয়ে 15 দিন ভর্তি ছিল, 3 দিন আগে মারা গেছে। 3 দিন পরে বডি এসছে বাড়ি। কী অবস্থা! কালকে খুব খারাপ লেগেছে গাইস, ব্লগ বানাতে ইচ্ছে করেনি।
আমার বর গিয়েছিল কালকে 9টার সময় বাড়িতে গিয়েছিল, সকাল 9টায় গিয়েছিল আর রাত 4:30টায় বাড়িতে আসা। কলকাতায় গিয়েছে, বারাসাত পুলিশ স্টেশন। থানায় ছিল বাড়ি, থানার থেকে নিয়ে পোস্টমর্টমে সবাই গিয়েছিল, একা যায়নি। সব ঝামেলা করে তারপরে এসে ওই বন্ধু মারা গেছে, একটা ছেলে আছে 1.5 বছরের, বউ আছে, মারা গেছে। খুব খারাপ লাগছে, আর ব্লগ বানাতে ইচ্ছে করেনি। গাইস আস্তে কথা বলি, আমার মাইক নেই, কারণ টাকা নেই। মানি কিনবো কি দিয়ে? চেটে পুটে খেয়ে নিলাম গাইস। কি জানি আজকে মাংস খেতে ভালো লাগছে, কারণ ঠান্ডা লেগেছে। কালকে কোনো স্বাদ নেই মুখে, তাই আজকে মাংস খেতে ইচ্ছে করলো, তাই খাচ্ছি। মাংস খাই না, ভালো লাগে না। গাইস তোমাদের ব্লগ বানাতে কেমন লাগে? আমার ব্লগ বানাতে ভালো লাগে, আগ্রহী, কিন্তু এক সময় মন চায় না গাইস ব্লগ বানাতে। ওই রিলস ভিডিও বানাই প্রত্যেক দিন একটা করে, হঠাৎ বাদ যায় 2-1 দিন। গাইস আমার 780-90 হয়ে গেছে রিলস বানিয়েছি, মোটামুটি 4 বছর ধরে। কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমার ভিডিও কোন দিক থেকে খারাপ হয় গাইস তোমরা একটু দেখে এসো। 2-1টা খারাপ হয় মানলাম, সব তো খারাপ হয় না, অনেক কষ্ট করে বানাই, ভাইরাল হয় না। একটা ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়াতে আছি 7 বছর। বেশি, 7 বছর 8 বছর, তখন ভিডিও চলতো গাইস। কখন থেকে আসে, কোনোদিন রেসপন্স পাইনি, দুঃখ। যারা নাঙ্গা চাঙ্গা ডান্স করে গেছে তাদের ভিউজ বাড়ে, আমাদের বাড়বে না। সৎ হয়ে কোনো লাভ নাই, অসৎ হতে হবে। খাওয়া কমপ্লিট, খুব টেস্টি করে খেলাম। বসে আছি গাইস, ব্লগ বানাবো। আমাদের এখানে সর্ষে গাছ হয়েছে, ওখানে ব্লগ বানাবো একদিন গাইস। তোমাদের ওখানে কার ওখানে হয়ে গেছে এতদিনে সর্ষে ফুল? আমাদের এখানে হয়ে গেছে। আমার সর্ষে ফুল বা সর্ষে খেতে, ফটো উঠতে বা ভিডিও করতে খুব ভালো লাগে। তো যাই বলুক না কেন, আমার ভালো লাগে। কার ভালো লাগলো না লাগলো আই ডোন্ট কেয়ার, আমার ভালো লাগে বানাই।